হাই এভরিওয়ান, রাইটিং টাস্ক 1 অনেকে আছেন ইন্ট্রোডাকশনটা লিখতে অনেক সমস্যা হয়। কিভাবে আসলে প্যারাফ্রেজিং করতে হয়, কোয়েশ্চনটা কিভাবে প্যারাফ্রেজিং করতে হয় আজকে আমরা সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব কিভাবে প্যারাফ্রেজিং করতে হয়। প্যারাফ্রেজিং করার ধাপ কিন্তু 3টা। নাম্বার 1, সিনোনিমসের মাধ্যমে প্যারাফ্রেজিং করা যায়। তারপর হচ্ছে চেঞ্জ দ্য ওয়ার্ড ফর্ম, ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করে আপনি চাইলে প্যারাফ্রেজিং করতে পারেন। চেঞ্জ দ্য সেন্টেন্স স্ট্রাকচার, এটা ওয়েতে আপনি প্যারাফ্রেজিং করতে পারেন। তাহলে তিনটা তো আপনি একসাথে করেন, অনেক প্রবলেম হয়ে যায়। তো আজকে আমরা জাস্ট একটা ওয়েতে আমরা দেখিয়ে দিব যে কিভাবে সহজ পদ্ধতিতে প্যারাফ্রেজিং করা যায়। তাহলে আমার পেছনে একটা কোয়েশ্চন আছে, এই কোয়েশ্চনে দেখেন দ্য চার্ট shows the percentage of female employees in 3 job sectors in Bangladesh from 2005 to 2023. এ হচ্ছে কোয়েশ্চন। আবার অনেক আছে কোয়েশ্চনের মিনিংটা বুঝতে অনেক সমস্যা হয়। তাহলে কোয়েশ্চন মিনিং প্রসেসটা আমি একটু শর্ট ভাবে দেখিয়ে দিচ্ছি, আপনি কিভাবে কোয়েশ্চনটা আসলে বুঝবেন, মিনিংটা আসলে কিভাবে বুঝবেন। তাহলে এখানে লেখা আছে 2000 যেমন চার্ট, এই চার্টে 2005 থেকে 2023 সাল পর্যন্ত, 2005 থেকে 2023 সাল পর্যন্ত। এরপর আসবে আপনার দেশের নাম। বাংলাদেশের 3টি চাকরির ক্ষেত্রে, বাংলাদেশের 3টি চাকরির ক্ষেত্রে আমরা বলতে পারি কি হয়েছে, আপনার নারী কর্মকর্তাদের শতকরা হার দেখানো হয়েছে। এ হচ্ছে আমরা এই কোয়েশ্চনের বাংলা মিনিট আমরা বুঝতে পারলাম। তাহলে এখন আমরা যাচ্ছি কিভাবে সিনোনিমসের মাধ্যমে আপনি এটা প্যারাফ্রেজিং করতে পারেন। তাহলে এখানে দেখেন, এখানে লেখা আছে দ্য চার্ট, চার্টের পরিবর্তে আমরা আসলে লিখতে পারি দ্য গ্রাফ। তো চার্টের পরিবর্তে আমরা লিখলাম আসলে গ্রাফ, আর শোজের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি কম্পেয়ার্স। যেহেতু টাস্ক 1 আসলে টোটালি হচ্ছে একটা কম্পারিজন, টাস্ক 1টা আসলে হচ্ছে কম্পারিজন, এজন্য আমরা এখানে কম্পেয়ার শব্দটা এখানে লিখতে পারলে ভালো। চাইলে আপনি অন্য শব্দগুলো ইউজ করতে পারেন। আইএসএ কিন্তু কিছু রিলেভেন্ট কিছু শব্দ আছে যে শব্দগুলো আসলে সুইটেবল টাস্ক 1 এর জন্য। এর মধ্যে হচ্ছে আপনার কম্পেয়ার্স বা কম্পেয়ার, কারণ এখানে এস আছে, আমরা এখানে দিয়েছি এস। এখানে লেখা আছে দ্য পার্সেন্টেজ, আমরা লিখতে পারি আসলে পার্সেন্টেজের সিনোনিম ওয়ার্ড আমরা লিখতে পারি দ্য প্রপোর্শন। এখানে ওয়াব আছে, আমরা ওয়াব লিখলাম। এখানে ফিমেল এমপ্লয়িজ আছে, প্লুরাল, অনেকগুলো এমপ্লয়িজ, তাহলে অনেকগুলো যাতে এটা প্লুরাল আছে আমরা এখানে লিখতে পারি এটার সিনোনিম ওয়ার্ড উইমেন। আমরা এখানে উইমেন আমরা ইউজ করতে পারি। সেন্টেন্সটা এখানে দেখেন পুরো কোয়েশ্চনে দেওয়া আছে সিম্পল সেন্টেন্স, আমরা এখানে এটা কমপ্লেক্স করতে পারি। তাহলে আমরা এখানে হু ইউজ করতে পারি, কে আসলে কাজ করেন, উইমেন কাজ করেন। তাহলে কাজ করা ওয়ার্ক, এখানে ভার্ব আমরা ইউজ করলাম। হুর পরে একটা অবশ্যই আপনার এখানে ভার্ব ইউজ করতে হবে, ওয়ার্কস। তারপর হচ্ছে ইন 3 লেখা আছে, আমরা 3 আমরা ইউজ করলাম 3। আর জব সেক্টরস এখানে আছে, দেখেন আমরা লিখতে পারি ডিফারেন্ট, এডিশনাল একটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি 3 ডিফারেন্ট। এখানে জব লেখা আছে, আমরা লিখতে পারি জবের পরিবর্তে আমরা লিখতে পারি জব মানে কি চাকরি, জবের পরিবর্তে আমরা লিখতে পারি এমপ্লয়মেন্ট। আর এখানে সেক্টরস আছে, দেখেন সেক্টরস এর ধরেন আপনার এটা প্রপার যে সিনোনিম এই শব্দটা আপনার জানা নেই, যেহেতু আপনার এটা জানা নেই এটা চেঞ্জ করবেন না, কারণ অনেক সময় এটা চেঞ্জ করতে গেলে আপনার মিনিংটা চেঞ্জ হয়ে যায়। তো যেগুলো আপনি জানেন সেগুলো আপনি বললেন, যেগুলো আপনার যাচ্ছে একটু ঝামেলা হচ্ছে বা সমস্যা হচ্ছে এগুলো আপনি জাস্ট রেখে দিলাম। ফর এক্সাম্পল আমি নিজেও এখানে ধরেন এটা রেখে দিচ্ছি সেক্টরস, কারণ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা এখানে কত নেই। সেক্টরস এখানে লেখা আছে ইন বাংলাদেশ, বাংলাদেশ তো আসলে আর চেঞ্জ করা যাবে না। বাংলাদেশের কোনো সিনোনিম ওয়ার্ড আছে নাকি বিডি লিখবেন? বাংলাদেশ আছে, আমরা বাংলাদেশে বসিয়ে ফেললাম।
এখানে দেওয়া আছে ফ্রম, আমরা এখানে লিখব বিটুইন। এখানে 2005 এন্ড এখানে আছে টু, বাট আমরা লিখছি কি বিটুইন। বিটুইন তাহলে এখানে কি বসে? এন্ড বসে। ফ্রম তাহলে টু, আর বিটুইন তাহলে এন্ড। তাহলে দেখেন আমরা একটা কোয়েশ্চনকে কিভাবে আসলে আমরা চেঞ্জ করেছি, এবং আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্ট একটা প্যারাফ্রেজিং। চাইলে আপনারা এভাবে আসলে প্র্যাকটিস করতে পারেন, অতিরিক্ত চেঞ্জ করবেন না। কারণ একটা জিনিস লক্ষ্য রাখবেন, মানে ইমপ্রেশনটা শুরুতে যদি আপনার ভালো না হয় তাহলে রাইটিংটা আসলে শেষটা কিন্তু ভালো হয় না। তাহলে আপনি সুন্দরভাবে এভাবে প্যারাফ্রেজিং করেন। আজকে থেকে আপনারা চাইলে প্র্যাকটিস স্টার্ট করতে পারেন। আমি মনে করি আপনাদের রাইটিংটা অনেক সুন্দর হবে, স্টার্টিংটা অনেক সুন্দর হবে।